ফেসবুক স্টোরিতে আপলোড করা পোস্ট, ছবি অথবা ভিডিওগুলো কিন্তু 24 আওয়ার্স অর্থাৎ 24 ঘন্টা পর একাই রিমুভ হয়ে যায়। আমরা অনেকেই এই পোস্ট, ছবি অথবা ভিডিওগুলো আর খুঁজে পাই না। আজকে আমি আপনাদেরকে দেখাবো আগের সমস্ত স্টোরিতে দেওয়া পোস্ট, ছবি অথবা ভিডিও কিভাবে ফিরিয়ে আনবেন আপনার ফোনের গ্যালারিতে এবং কোথায় পাবেন, কিভাবে পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে। আর মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতোই আমি সাকিবুল হাসান আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর যারা অলরেডি করেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই আপনাকে আপনার ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস আছে এই অ্যাপসটাতে প্রবেশ করতে হবে। আমি আমার ফেসবুকের অ্যাপসে প্রবেশ করতেছি। জাস্ট প্রবেশ করার পরে আপনারা ডান কর্নারে দেখবেন যে মেনু, 3 লাইন মেনু অথবা প্রোফাইল পিকচার থাকবে, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এরপরে স্ক্রল করে নিচের দিকে যাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এরপরে সেটিংস, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এরপরে উপরেই দেখতে পাবেন প্রোফাইল সেটিংস, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এরপরে একটু স্ক্রল করবেন, নিচে দেখতে পাবেন অ্যাক্টিভিটি লগ, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এরপরে দেখবেন আর্কাইভ, এই যে আমি দাগ দিয়ে দিচ্ছি, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এরপরে দেখেন উপরে লেখা আছে স্টোরি আর্কাইভ, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এখন দেখেন আমি যত স্টোরি আপ করেছি, যত স্টোরি দিছি, যত স্টোরি ছেড়েছি, ছবি, ভিডিও অথবা পোস্ট যা ছাড়ছি সব এখানে শো করতেছে, দেখতেছেন? আমি চাইলে এখান থেকে আবার নতুন করে গ্যালারিতে নিয়ে যাইতে পারবো। তো কিভাবে গ্যালারিতে নিয়ে যাব এই প্রসেসটাও যদি আপনাদেরকে দেখাই, তাহলে যেই স্টোরিটা বা যে ছবিটা বা যে ভিডিওটা আপনারা মূলত গ্যালারিতে নিয়ে যাবেন, জাস্ট সেই পিকচার, ছবি অথবা ভিডিওর উপরে ট্যাপ করবেন। এরপরে জাস্ট এটাকে আমরা এই যে উপরে 3 ডট মেনু, এটাতে একটা ক্লিক করে যদি দেই, দেখেন নিচে 3টা অপশন চলে আসছে, ডিলিট ভিডিও, সেভ ভিডিও, সামথিং ওয়েন্ট রং। জাস্ট এই যে সেভ ভিডিও, এটাতে যদি আমি ক্লিক করে দেই, তাহলে কিন্তু এটা গ্যালারিতে চলে যাবে। এইভাবেই খুব সহজে আপনাদের ফেসবুকের স্টোরিতে যা আপনারা ছাড়ছেন অতীতে এবং বর্তমানে এবং ভবিষ্যতেও যা ছাড়বেন, এই সমস্ত স্টোরিগুলো খুব সহজেই এইভাবে এই সেটিংসের মাধ্যমে আপনারা খুঁজে পেতে পারেন এবং আপনারা চাইলে আপনাদের ফোনের গ্যালারিতেও সেভ করে নিতে পারেন। তো মূলত আজকের এই বিষয় নিয়েই ভিডিও ছিল। আজকের মতো আমি সাকিবুল হাসান এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।